ইমামে রাব্বানি দরবার শরীফের মাজারের মধ্যে কেউ কোনো পূজা করে? কোনো আশেকানরা কোনো পূজা করে? কোনো সেজদা করে? জোরে বলেন কি করে? জিয়ারত করে। জোরে বলুন না, কি করে? জিয়ারত করে। জিয়ারত কি? তার দেখা করা। আপনার যেখানে এসে অধিক মানুষ তা ওইখানে হাজিরি দিয়ে ওনাকে সালাম দিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, বিভিন্ন কোরআনের তেলাওয়াত, জিকির আজকার করে ওনার রুহের মধ্যে সওয়াব রেসানি করে। এটাকেই বলা হয় জিয়ারত। এটাকে কি বলা হয়? আওয়াজ করে বলেন। এই জিয়ারত করা 100% ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। কিসের কাজ? আর এটাকেই তারা ব্যঙ্গ করে বলতেছে যে মাজার পূজা করে। চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইসলামের মধ্যে কোনো পূজা নাই। ইসলামের মধ্যে কোনো গায়রুল্লাহর পূজা নাই। ইসলামের মধ্যে আছে একমাত্র আল্লাহর ইবাদত। কার ইবাদত? আওয়াজ করলেন সেজদা কার জন্য? আওয়াজ করলেন সেজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য সেজদা। কোন সুন্নিরা, কোন আল্লাহর ওলিরা কখনো কোন মাজারে সেজদা করে না, তাদের ইবাদতও করে না, পূজা করে না, বরং আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন এবং আল্লাহর ওলিদের জিয়ারত করে তাদের রূহের মধ্যে সওয়াব রেসানি করেন। তাদের ফয়েজ পাওয়ার জন্য, তাদের তাওয়াজ্জু পাওয়ার জন্য তারা জিয়ারত করে থাকেন। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। আজকে তারা মিথ্যা ভাবে সুন্নিদেরকে মাজার পূজা ফতুয়া দিতে দিতে আল্লাহ বলে রাখ, তোদের চেহারাটা উন্মোচন আমি করব খোদা, একটু টাইম সময় আসছে। আমরা গত দুর্গা পূজার মধ্যে দেখলাম ওই যারা ফতুয়াবাজি করেছে ওরাই আবার যে তারা, জোরে বলেন, মূর্তি পূজা করে। কি করে? কালীর পূজা করে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আপনারা কেউ দেখছেন কিনা আমি নিজে চোখে দেখেছি, ফেসবুকের মধ্যে দেখেছি। ওই এক নেতা তো একেবারে মৌলবী, এক নেতা একেবারে সেখানের মধ্যে গিয়ে তারা গীতা পাঠ করা শুরু করে দিয়েছে এবং সহি শুদ্ধভাবে গীতা পাঠ করতেছে। হিন্দুদের যারা ঠাকুর, আমার মনে হয় ঠাকুরও এমন ভাবে পড়ে না। জোরে বলেন না। গীতা পাঠ করে শেষ করলো আর হিন্দু মহিলারা উলু ধ্বনি দেওয়া আরম্ভ করলো। খুশিতে উলু ধ্বনি দেয়। জোরে বলেন না।